কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে ইমানের দাবিতে মিথ্যাবাদী, আমি আল্লাহ এই জন্য পরীক্ষা নিব। পরীক্ষাটা কেমন হবে? ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, কেউ যদি ইমানদার বলে দাবি করে আমি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। ভয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এমন পরীক্ষা দিতে হবে, কখনো শত্রুর মোকাবেলা করতে হবে, কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, কখনো রোগ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে হবে। ইমানের পরীক্ষা এমন হবে, কখনো জেলখানায় যেতে হবে, কখনো দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে। ইমানের পরীক্ষা এমন কঠিন হবে, কখনো শত্রুর মোকাবেলা করতে হবে। যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী কাফেরদের সাথে মোকাবেলা করেছেন। এজন্য আপনাকেও শত্রুর সাথে মোকাবেলা করতে হবে। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের শত্রুর অভাব নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا فليعلمن الله
صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: اذهب فنادي في الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র ঘর মসজিদ, পবিত্র দিন জুমার দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে পবিত্র ঘরে আসার বসার সুযোগ করে দিলেন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত করে দিলেন। ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই। সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন মসজিদে আসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত, এই সূরার প্রথম দিকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সহযোগিতা করেন, কথা বলার মতো তৌফিক দিয়ে দেন, তাহলে এই আয়াত ও হাদিসের লক্ষ্যে কিছু কথা বলার চেষ্টা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথাগুলো বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে খুব বেশি মনোযোগ সহকারে শোনার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষা দিতেছি, আমরা সবাই পরীক্ষার্থী। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা কে কতটুকু পরীক্ষায় ফলাফল অর্জন করতে পারতেছি, কে কতটুকু ভালোভাবে পরীক্ষা দিতেছি, এটা আমাদের চিন্তার বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইছেন পরীক্ষার হল। এটা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর জানাই দিয়েছেন, যার পরীক্ষা সুন্দর হবে, যে পরীক্ষা ভালোভাবে লিখতে পারবে, ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ উত্তম পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উত্তম পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। উত্তম পুরস্কার বলতে কি বুঝেন? উত্তম পুরস্কার বলতে ওই পুরস্কারকে বোঝানো হয় যে পুরস্কার কোনো মানুষ চোখে দেখে নেয়, কোনো মানুষ কানেও শুনে নেয়, কোনো মানুষ কল্পনাও করে নেয়। এত দামি দামি পুরস্কার তার জন্য রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই এই ফলাফল, এই সফলতা, এই পুরস্কার আমরা পেয়ে যাব। যদি আমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারি, উত্তীর্ণ হতে না পারি, তাহলে আমাদের জন্য বিপরীত একটা জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। ওটার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নাম এত পরিমাণ শাস্তির জায়গা যে মানুষ ওটাও কল্পনা করে না। এত পরিমাণ ওখানে আযাব ভোগ করতে হবে যে কিতাবের মধ্যে এসেছে ওই আযাব কোনো মানুষ 1 সেকেন্ড ভোগ করার মতো ক্ষমতা কারো নাই। যদি পরীক্ষা ঠিক মতো না দেন, তাহলে ওই জাহান্নামে আপনাকে যেতে হবে। এজন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষা দিতেছি। কেমন পরীক্ষা? আমরা এক বাক্যে সবাই স্বীকার করি যে আমরা হলাম ইমানদার। কিদার? ইমানদার। কি বলেন, ঠিক কিনা? আমরা ইমানদার না? আমরা পড়েছি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ছি না আমরা? এটা বিশ্বাস করি না? এই কালেমা যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। তারা কি? মুমিন। এই কালেমা যারা বিশ্বাস করবে, এই কালেমাকে যারা গ্রহণ করে নেবে, তারা হলো মুমিন। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা নেবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমরা মুমিন। আর যারা এই কালেমাকে গ্রহণ করে নেবে, যারা বিশ্বাস করবে, মনে প্রাণে মনের মধ্যে স্থান দিবে, এই কালেমার হক আদায় করতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা হক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা হক। এই কালেমার মধ্যে দুইটা অংশ আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালেমাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর হক আদায় করতে পেরেছে, নবীর হক আদায় করতে পেরেছে, যারা এটাকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব। অবশ্যই তাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষার মধ্যে ফেলব। সাহাবা আজমাইনগণ যখন এই কালেমা গ্রহণ করেছেন, ইতিহাস আপনারা জানেন, তাদের উপরে পরীক্ষা আসে কি আসে না? আপনার তো কোনো পরীক্ষাই নেই। আপনি তো কালেমা পেয়েছেন একদম মামার বাড়ির পান্তা ভাতের মতো, ঠিক কিনা বলেন? একবারে হাতের কাছেই, কোনো জবরদস্তি করা হয় নাই, আপনাকে নির্যাতন করা হয় নাই, জুলুম করা হয় নাই, মার দেওয়া হয় নাই। সাহাবাদের জীবনী খুলে দেখেন, এই ঈমান আনার পরে, এই কালেমাটুকু গ্রহণ করার পরে তাদের উপরে কি পরিমাণ পরীক্ষা এসেছে, কি নির্যাতন ভোগ করেছে।
কিতাবের মধ্যে পেয়েছি, তাফসীরের মধ্যে এসেছে ঘটনাটা। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা গ্রহণ করলেন, তার মা ছিল মুশরিক। কালেমা গ্রহণ করার পর যখন বাড়ির দিকে চলে গেছেন, মা রাগে ফায়ার হয়ে গেছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে অত্যন্ত ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন মাকে, সীমাহীন ভালোবাসা মার সাথে ছিল। কিন্তু যখন মা শুনল যে আমার সাদ কালেমা গ্রহণ করেছে, ওই দিন থেকে মা রাগ হয়ে গেল। মা সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে যে সন্তান, তুমি কালেমা গ্রহণ করেছো ঠিক আছে, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত কালেমা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। মা তো চিন্তা করছে যে আমার সন্তান তো আমাকে যে পরিমাণ ভালোবাসে, আমি যদি একদিন না খাই তাহলে সে নিশ্চয়ই কালেমা ছেড়ে দিবে আমার মহব্বত। একদিন যায়, 2 দিন চলে যায়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, মা তুমি না খেয়ে থাকতে পারো, কিন্তু আমি ঈমান, এই কালেমা যে গ্রহণ করেছি, এই কালেমা আমি ছাড়ব না। মা সিদ্ধান্ত নিয়ে নিল, 7 দিন সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, খাওয়া দাওয়া খাবে না। 7 দিন হয়ে যাওয়ার পরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, মা 7 দিন কেন? যেদিন থেকে এই কালেমা গ্রহণ করেছি, মুসলিম হয়েছি, ঈমানদার বলে খাতায় নাম লিখিয়েছি, তুমি 7 দিন কেন? তুমি যদি না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তারপরও আমি এই কালেমা ছাড়তে রাজি না। মা তখন বুঝতে পেরেছে আমার সন্তানকে কালেমা থেকে সরিয়ে আনা ঠিক না, কোনোভাবেই সম্ভব না। মা তখন বুঝতে পেরেছে। সাহাবাদের জিন্দেগি খুললে বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ কালেমা গ্রহণ করার পরেই কি পরিমাণ তারা কষ্ট স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় যে ঈমানদার যখন এই কালেমা গ্রহণ করবে, সাথে সাথে তার পরীক্ষা শুরু হয়ে যাবে। ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে, পরীক্ষাও তত কঠিন হবে। আর ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব ফানাদি ফিন নাস, নবীজি বলতেছে, ওমর ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হবে। মুমিন ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। মানুষের ঈমান যত মজবুত হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত খুলে দেখবেন, স্পষ্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, মানুষ কি মনে করে যে আমি ঈমান এনেছি, এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিয়েছি। আমাদের পূর্ববর্তীদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন।
আলামিন কেন পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি আল্লাহ এজন্য পরীক্ষা নেব। এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ জানতে চাই কে পরীক্ষা দিয়ে এই পরীক্ষার মাধ্যমে তাকে জানাই দিতে হবে আমি আল্লাহ জেনে নিব এই পরীক্ষার মাধ্যমে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিব কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আমি আল্লাহ এই জন্য পরীক্ষা নিব। পরীক্ষাটা কেমন হবে? ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, কেউ যদি ঈমানদার বলে দাবি করে আমি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। ভয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এমন পরীক্ষা দিতে হবে কখনো শত্রুর মোকাবেলা করতে হবে, কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, কখনো রোগ ব্যাধির যন্ত্রণা সহ্য করতে হবে। ঈমানের পরীক্ষা এমন হবে কখনো জেলখানায় যেতে হবে, কখনো দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে। ঈমানের পরীক্ষা এমন কঠিন হবে কখনো শত্রুর মোকাবেলা করতে হবে। যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী কাফেরদের সাথে মোকাবেলা করেছেন। এজন্য আপনাকে শত্রুর সাথে মোকাবেলা করতে হবে। গোটা দুনিয়ার মধ্যে ইসলামের শত্রুর অভাব নাই। ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এরা ইসলামটাকে ডুবিয়ে রাখার চেষ্টা করতেছে, ইসলামটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ইসলামের শত্রু, এরা দ্বীনের শত্রু, এরা কোরআনের শত্রু। এদের সাথে মোকাবেলা করার নাম হলো ঈমানদার। এজন্য কখনো শত্রুর সাথে মোকাবেলা করতে হবে, কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে। যেমন সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় ইতিহাসের মধ্যে পাবেন, সাহাবারা খন্দক যুদ্ধের সময় খন্দক যখন খনন করতেছিলেন, ওই সময় সমস্ত সাহাবীরা পেটের মধ্যে একটা পাথর বেঁধেছিলেন। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটের মধ্যে দুই পাশে দুইটা পাথর বেঁধেছিলেন। কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, কখনো জেলখানায় যেতে হবে। সাহাবীরা জেলখানায় পর্যন্ত গিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেলখানার মধ্যে ছিলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত ফিকহ যারা ফকিহ ছিলেন এরাও জেলখানার মধ্যে ছিলেন। বড় বড় ফিকহবিদরা জেলখানার মধ্যে শহীদ হয়ে গেছেন। আজকে যারা জেলখানায় গেলে যারা যে সমস্ত আলেমেরা মনে করে যারা অপরাধ করে যারা জেলখানায় যায়, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই সুন্নি নামের ভণ্ডরা ইমামে আজম আবু হানিফা
হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ভুল করেছিলেন তাকে জেলখানায় কেন শহীদ হতে হলো? এত বড় একজন ফিকাহ, এত বড় একজন বুজুর্গ, একজন আলেম, একজন ফিকাহবিদ, তাকে জেলখানার মধ্যে কেন শহীদ হওয়া লাগলো? তার মানে হলো ইমানের পরীক্ষা, ইমান যার যত বেশি মজবুত হবে আল্লাহর পক্ষ থেকে তার পরীক্ষাও তত কঠিন হবে। ঠিক কিনা বলে? পরীক্ষাও তত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইমানদারকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিব। আপনাকে ভয় দেখানো হবে, জেলখানার ভয় দেখানো হবে, উত্তপ্ত তেলের ভয় দেখানো হবে, আপনাকে লোভ দেখানো হবে, আপনাকে কতল করার ভয় দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। খাউফ মানে ভয়, এই ভয় ভীতির মাধ্যমে আপনাকে পরীক্ষা নেবে। লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। কিতাব খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই যুদ্ধে রোমদের সৈন্যদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ভীতি তাদের দিলের মধ্যে ঢুকায় দেয়। আর এই ভয় ভীতি দিলের মধ্যে ঢুকায় দেওয়ার কারণে রোম সৈন্যরা পালিয়ে যায়, বিনা যুদ্ধে তাবুক জয় হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় রোমদের সাথে একটা সরাসরি যুদ্ধ হয়। সরাসরি যুদ্ধ। রোমের বাদশা বলতেছে, এ রোমের সৈন্যরা, এই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করো আর না করো, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা মুসলমানদের একটা দলকে তোমরা আটক করে ফেলবে। কারণ আমি বাদশা, তাদের পরীক্ষা নিব। তাদের পরীক্ষা বলে, তাদের ঈমান বলে খুব মজবুত, আমি তাদের পরীক্ষা নিতে চাই। এই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করো আর না করো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তোমরা মুসলমানের একটা দলকে আটক করে ফেলবে, গ্রেফতার করে ফেলবে। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানের একটা দল রোম সৈন্যদের হাতে আটক হয়ে গেল। আটককৃত দলটাকে রাজধানীর মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। বাদশাহকে খবর দেওয়া হলো, বাদশাহ, মুসলমানের একটা দলকে আমরা গ্রেফতার করে ফেলেছি, এটা এখন কি করব? আমরা কি আপনার কাছে হাজির করব নাকি? বাদশাহ বলল, হ্যাঁ ঠিক আছে, তোমরা আগামীকাল পরের দিন তোমরা সকালবেলায় তাদেরকে আমার সামনে হাজির করবা। পরের দিন সকালবেলায় মুসলমানের এই দলটাকে বাদশাহর সামনে উপস্থিত করা হলো। বাদশাহ খুব বুদ্ধিমান ছিল, খুব চতুর ছিল, খুব চালাক ছিল। বাদশাহ চিন্তা করলো যদি এই দলের নেতাকে আমার আয়ত্তে আনা যায় তাহলে তার অনুসারীরাও অটোমেটিক তার আয়ত্তে চলে আসবে। খুব বুদ্ধিমান ছিল। স্বাভাবিকভাবেই কোন গোত্রের গোত্রপতি, কোন দলের নেতা, কোন দলের দলপতিকে যদি আটকে রাখা হয়, যদি নিজের আয়ত্তে আনা যায় তাহলে অটোমেটিক তার অনুসারীরাও, তার লোকজনেরাও তার আয়ত্তে চলে আসবে। এই চিন্তা করে বাদশাহ ডাক দিয়ে বলল, তোমাদের নেতাকে, তোমাদের আমিরকে। সাথে সাথে একটা যুবক দাঁড়িয়ে গেল, আমি এই দলের নেতা, তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। সুবহানাল্লাহ বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা মুস্কি হাসি দিল, আব্দুল্লাহকে নিজের কাছে আনলো। আনার পরে বলল, আব্দুল্লাহ, তোমার প্রতি আমার একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, তোমার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এ কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার কাছে বসাইলেন। লোকেরা চিন্তা করতে লাগলেন, কি রে,
বাদশার তো উচিত শত্রুকে কতল করা, কিন্তু তা না করে আবার কাছাকাছি বসাইতেছেন, কারণটা কি? এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিব, তুমি আমার কাছে আটক। ইচ্ছা করলে আমি তোমাকে কতল করতে পারি, আবার ইচ্ছা করলে তোমাকে মুক্তি দিতে পারি। আমি তোমাকে মুক্তি দিব, তবে এই মুক্তির মাঝখানে একটা ফাটল, একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। ওই দেওয়ালটার নাম হলো তুমি মুসলিম, আমি হলাম খ্রিস্টান। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মটাকে ত্যাগ করে খ্রিস্টান হয়ে যেতে পারো, আমি বাদশা তোমাকে মুক্তি দিয়ে দিব, আমি বাদশা তোমাকে মুক্তি দিয়ে দিব। বাদশা আবার বলতেছে, আব্দুল্লাহ, তুমি এখন চিন্তা করতে পারো, তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে আসো, তাহলে মানুষেরা তোমার কথা শুনবে না, লোকজনেরা তোমার কথা মতো আর চলবে না। কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, ভালো করে শোনো, আমার ঘরের মধ্যে একটা সুন্দরী যুবতী, একটা কন্যা আছে। ওই কন্যার সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব, আর বিবাহ দেওয়ার পর আমার এই রোম রাজ্যের, এই সাম্রাজ্যের অর্ধেক সম্পদ তোমার জন্য লিখে দেব। লোভ দেখাইতেছে, লোভ। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু তাই না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে তুমি এই রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, তুমি একমাত্র মালিক হয়ে যাবে। একথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরের পশম প্রত্যেকটা দাঁড়িয়ে গেছে, রাগ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়িয়ে গেলেন। স্বাভাবিকভাবেই আপনি যে জিনিসটাকে বেশি পছন্দ করেন, যে জিনিসটাকে আপনি জীবনের চাইতেও বেশি পছন্দ করেন, ওই জিনিসটা কেউ যদি কিনতে চায়, তাহলে আপনার রাগ হয় স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আপনি যেটাকে বেশি ভালোবাসেন, যে জিনিসটাকে বেশি পছন্দ করেন, ওটা যদি কেউ আপনার কাছে কেড়ে নিতে চায়, স্বাভাবিকভাবে আপনি রাগ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? রাগ হবেন না? আপনি টাকাকে ভালোবাসেন না, টাকা এটা যদি কেউ জোর করে নিতে চায়, রাগ হয়ে যাবেন, আমার সন্ত্রাসী খরচ বেটা, রাগ হয়ে যাবে, স্বাভাবিক নিয়ম এটা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগ হয়ে গেলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আর ডাক দিয়ে বলেন, ও রোমের কুকুর, ও রোমের কুকুর, তুমি কি আমাকে তোমার রাজ্যের সম্পদের বিনিময়ে আমার ঈমান কিনতে চাও? ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, শুধু এই রোম সাম্রাজ্যের সম্পত্তি কেন, তুমি যদি আমাকে টোটাল দুনিয়ার সম্পদ আমার কাছে এনে দাও, তারপর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান তোমার কাছে বিক্রি করব না। নারে তাকবীর! তোমার কাছে ঈমান বিক্রি করব না আমি। মানুষের হতভাগ হয়ে গেল, কিডি আশ্চর্য হয়ে গেল। রোম বাদশার সামনে জাতীয় কথা, যে জিনিসটা আপনি কোনোদিন শুনেন নাই, আপনার সামনে ওই জিনিসটা যদি শোনানো হয়, স্বাভাবিক নিয়ম হলো হতবাক হয়ে যাবে। বাদশার লোকেরা হতবাক হয়ে গেল। বাদশার সামনে কোনোদিন এ জাতীয় গরম কথা কেউ কোনোদিন বলে নাই। আজকে যুবক বাদশাকে কুকুর বলল, পুরা রাজ্যের মানুষ হতবাক হয়ে গেছে। কি বলল যুবক? বাদশা রাগ হয়ে গেল, রাগে ফায়ার হয়ে অন্দর মহলে ঢুকলেন। ঢুকতেছেন আর বলতেছেন, ও সৈন্যরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে ফেলো, কি জেলখানার মধ্যে আটক করে ফেলো। জেলখানার মধ্যে আটক করা হলো। বাদশা বলে দিল, খাবার দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলল, ডাক্তার তুমি খবর নিবা আব্দুল্লাহ ইবনে হুযাফার, সে যদি ক্লান্ত হয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন যদি খাবার না থাকে, স্বাভাবিক আপনি ক্লান্ত হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। ডাক্তার সেট করে রেখেছেন যেন সে মারা না যায়। ডাক্তার প্রতিদিন দরজা খুলে দেখে আব্দুল্লাহ হুযাফা জেলখানার মধ্যে ভালো আছেন।
একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন হয়ে যাওয়ার পর স্বাভাবিক নিয়ম হলো না খাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে গেলেন। ডাক্তার বাদশাকে বললেন, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, না জানে বিপদ ঘটে যেতে পারে, কি করা যায়? বাদশা বলল, খাবার নিয়ে যাও। বলে, খাবার নিয়ে যাবা ঠিক, বলে কি খাবার নিবা? শোরের গোশত আর মদ মিশানো পানি। নাউজুবিল্লাহ বলে, শোরের গোশত আর মদ মিশানো পানি তুমি নিয়ে যাবা আব্দুল্লাহর জন্য। এবার ডাক্তার শোরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে আব্দুল্লাহর সামনে হাজির। আব্দুল্লাহ, এই যে খাবার নাও। তুমি কি জানো এই খাবারটা কি খাবার? বলে, গোশত। কিসের গোশত? বলে, শোরের গোশত। এই পানিটা কি পানি তুমি জানো? বলে, এটা মদ মিশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক নিয়ম হলো না খাওয়ার কারণে এমনি দুর্বল হয়ে গেছে, কিন্তু সাহাবীরা তাদের ঈমান এত মজবুত, ঈমানের দিক দিয়ে সে সবল। সুবহানাল্লাহ বলে। খাবার না থাকার কারণে, না খাওয়ার কারণে দুর্বল ঠিক, কিন্তু ঈমানের দিক দিয়ে সে শক্তিশালী, সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই ডাক্তার, খাবার নিয়ে যাও। আমি এই খাবার ভক্ষণ করতে পারি না, এই খাবার আমি খাইতে পারি না। যতক্ষণ আমার এই জীবন বেঁচে থাকবে এই খাবার আমি ঠোঁটের মধ্যে লাগাবো না। বাদশার কাছে খাবার নিয়ে গেল। বাদশা খাবার তো খাইলো না, কোত্থেকে কি শক্তি আসলো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে যে খাবার তার ঠোঁটের মধ্যে লাগাবে না। এবার বাদশা আবার রাগ হয়ে গেল, কঠিন রাগ হয়ে গেল, খাবে না বলে পরের দিন সকাল বেলায় ডেকসির মধ্যে তেল গরম করবে, উত্তপ্ত তেল। ডেকসির মধ্যে তেল ঢালা হলো, টকবক করতেছে, টকবক। সকাল বেলায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 2 জন লোক 2 পাশে হাত দিয়ে তাকে তার তেলের সামনে আনা হলো। বাদশা ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমানের পরীক্ষার কথা বলতেছি, ঈমানের পরীক্ষা। আরো কঠিন কঠিন আরো অনেক ঘটনা বলা যাবে। এই ঘটনা বলার কারণ হলো সামনে দেখেন। বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে মুক্তির ব্যবস্থা করি, এখনো তোমার সময় আছে। তুমি মুসলমানিত্ব ত্যাগ করো, খ্রিস্টান ধর্মে চলে আসো। এটা যদি না করো এর পরিণাম খুব খারাপ হবে। তুমি কি জানো এই উত্তপ্ত তেল কেন গরম করা হচ্ছে? এখানে তোমাকে ছেড়ে দেওয়া হবে, কাবাব হয়ে যাবে, কাবাব। ভয় দেখানো শুরু করছে, ভয় দেখাচ্ছেন। শুধু ভয় না, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে আনা হলো। ওই কয়েদিকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে গোশত আলাদা হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল, সাথে সাথে। এটা আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতেছে। বাদশা ডাকতে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলো, না হলে এই যে পরিণাম তোমার এমন হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বললেন, না না, আমাকে তেলের মধ্যে ছেড়ে দিতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না, এ কথা বলার সাথে সাথে বাদশা হুকুম করলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে নিয়ে যাচ্ছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে। বাদশা ডাকতে বলতেছে, আব্দুল্লাহ, এখন কেন কান্না করতেছো? বারবার তোমাকে বললাম ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্মে চলে আসো, বারবার তোমাকে বললাম, এখন কান্না করতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাদশা, আমি আমার জীবনের জন্য কান্না করি না। বলে, কি জন্য কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাকতে বলে, বাদশা, আমার একটা মাত্র জীবন, আমার একটা মাত্র জীবন, এই জীবনটা তেলের মধ্যে দিলে আমি কাবাব হয়ে যাব, শাহাদাত বরণ করব। আমি তো চাই আমার আল্লাহ আমাকে 100 জীবন দিবে, 100 বার আমি শহীদ হয়ে যাব। এজন্য কান্না করতেছি। তাফসীরের মধ্যে পেয়েছি যারা শহীদ হবে এদের মর্যাদা কেমন, এদের সম্মান কেমন। বলে, গোটা জান্নাত তারা উড়ে উড়ে বেড়াবে, পাখির মতো উড়াইতে থাকবে।
সারাদিন উড়ে যাওয়ার পর উড়াইতে উড়াইতে হাসরের নিচে, আরশের নিচে কাঠ ঝুলানো থাকবে, ওই কাঠের মধ্যে তারা অবস্থান করবে। যারা শহীদ হবে তাদের মর্যাদা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, এই শহীদেরা তোমরা কি চাও? শহীদেরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন অন্য কাউকে এই পরিমাণ নিয়ামত দেন, আর কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, তোমরা কি চাও? তোমরা কি চাও? বারবার যখন জিজ্ঞেস করবে শহীদেরা বলবে, আল্লাহ আমরা চাই আপনি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাই দেন, আবার ইসলামের জন্য শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাদের চাওয়াটা কি ছিল? তারা জানে শাহাদাতের মধ্যে কি মজা, কি স্বাদ, এটা তারা জানে। এটা শাহাদাতের জন্য আবার আল্লাহর কাছে চায়, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাই দেন, আবার ইসলামের জন্য শাহাদাত বরণ করব। নারায়ে তাকবীর। কি আছে? ইসলামের জন্য জীবন দিলে কেউ আছে নাকি? শাহাদাতের মধ্যে কি মর্যাদা তারা বুঝেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশা আমার একটা মাত্র জীবন, এই জীবনটা একবার তেলের মধ্যে ছেড়ে দিলে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর কাছে আমি চাই যেন আল্লাহ আমাকে 100 জীবন দেয়, আর 100 বার ইসলামের জন্য শহীদ হয়ে যায়। একথা বলার পরে বাদশা বুদ্ধিমান, সে চিন্তা করলো, এই মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। ঠিক কিনা বলে? এই দুনিয়া থেকে বিদায় হবে ঠিক, এ পরাজিত হবে না। এবার বললেন যে থামাও। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝতে পেরেছি তুমি দুনিয়া থেকে বিদায় হবে ঠিক, তুমি পরাজিত হবে না, তবে তোমার কাছে একটা আমার চাওয়া। আরবের একটা রীতি হলো, যদি কেউ হেরে যায় তাহলে বাদশার কপালে একটা চুমু দিলেই তাকে মুক্তি দিয়ে দিই। তুমি আমাকে আমার কপালে একটা চুমু দাও, তো তোমাকে মুক্তি দিয়ে দিই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত লাগাই দিতেছে। এতক্ষণ বাদশা শর্ত দিয়েছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত দিতেছে। কেমন শর্ত? বাদশা আমি তোমার কপালে একটা চুমু দিতে পারি, তবে নিজের জন্য না। তোমার এই জেলখানার ভিতরে যত মুসলমান সৈন্য আছে, যত মুসলমান কয়েদি আছে, তুমি যদি সবাইকে ছেড়ে দাও তাহলে তোমার কপালে একটা চুমু দিব। বাদশা বলল, তেলের মধ্যে ছেড়ে দিতে পারলাম না, ইজ্জত তো শেষ, যদি এটাও যদি না করি তাহলে তো মানুষ আর কিছুই থাকতেছে না। যা তোর শর্ত মেনে নিলাম, তোমার মুসলমান যত সৈন্য আমার জেলখানার মধ্যে আটক আছে সবাইকে ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালের মধ্যে একটা চুমু দিলেন। বাদশার কপালে চুমু দিলেন, সবাইকে ছেড়ে দিলেন। যেটা বুঝাইতে চাইলাম, আপনাকে ভয় দেখানো হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আপনাকে ভয় দেখানো হবে। যদি ইমানদার বলে দাবি করেন, আপনাকে ভয় ভীতি দেখানো হবে, লোভ দেখানো হবে। এই আয়াতের মধ্যে অনেকগুলো পরীক্ষার কথা বলা আছে, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, যারা ইমানদার হবে অবশ্যই তাদের উপর পরীক্ষা আসবে। ঠিক কিনা বলে? আর এখানে একটা কথা লুকানো ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে, সেটি হলো তার সামনে যখন হারাম খাবার নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক দুর্বল অবস্থায় ছিলেন, কিন্তু তার মধ্যে ঈমানের একটা শক্তি ছিল। আমাদের অবস্থা তো অন্যরকম। দুনিয়ার সমাজের মধ্যে দেখবেন যারা হারাম ভক্ষণ করে, যারা সুদ খায়, যারা হারাম খায়, এটা দেখবেন এরা দৈহিকভাবে শক্তিশালী হলে তাদের ঈমানের মধ্যে কোনো শক্তি নেই। ঠিক কিনা বলে? যারা বলেন ঠিক কিনা? যারা হারাম ভক্ষণ করে এরা দৈহিকভাবে শক্তিশালী হলেও ঈমানের দিক দিয়ে সে অত্যন্ত দুর্বল, কোনো শক্তি নাই। এজন্য হারাম ভক্ষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই যে নামাজ পড়তে এসেছি, জুমার নামাজ, এই নামাজ কবুল হওয়ার শর্ত হলো হালাল ভক্ষণ করা, হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকা আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।